তোদের মালিক কোথায় বল জানোয়ার। আপনারা দেরি করে ফেলেছেন, সে পালিয়ে গেছে। এই মিথ্যাবাদী বজ্জাত, ধোঁকা দিচ্ছিস আমাদের। ওর শরীরে কি পাখা গজিয়েছে যে পালিয়েছে? বেঈমান, আমি প্রতিটি পাটখড়ির সঙ্গে সৈন্য রেখেছি, কেউ দেখলো না আর সে পালিয়ে গেল। কিভাবে বলবো সর্দার, আপনি তো হারমেলেকে ভালোভাবেই চেনেন। সে জিনদের মতোই চলে মুসলমান। বাজে কথা বলবি তো তোর জিভ কেটে কুকুরকে খাওয়াবো হারামজাদা। হারমেলে কোথায় লুকিয়েছে? ক্ষমতা রয়েছে তাই বলে যা ইচ্ছা তাই বলবেন? সর্দার, হারমেলের দেহ একটা গরুর মতো, পিঁপড়ার মতো নয়। আমরা তাকে কি করে কোথায় লুকিয়ে রাখতে পারবো? খোদার কসম, হারমেলে পালিয়েছে। আপনার সৈন্যরা যে কেন তাকে দেখতে পেল না, আশ্চর্যের কথা। তুই কি হারমেলের গোলাম? জি সর্দার। তোদেরকে হাত পা বেঁধে রেখেছিল কেন? হারমেলে ভেবেছে হয়তো কোনো ভুল করে ফেলবো। তোরা কেন হারমেলের সঙ্গে যাসনি? সে আমাদের ফাঁদ বানিয়েছে যেন সে নিজে পালিয়ে যেতে পারে। কতজন ছিল? হারমেলে আর হারকুস। সে নিজে ওখান থেকে তীর মেরেছে, আর হারকুস ওই খেজুর গাছ থেকে। আমরা সবাই আশেপাশে লুকিয়েছিলাম। হারমেলে আমাদের আসার পরে যদি পালিয়ে থাকে তবে অবশ্যই দেখতে পেতাম। আমার মনে হয় আমাদের আসার পূর্বে পালিয়েছে। যারা তীর ছুঁড়েছে তারা এই দুইজনেই হবে। এই লোকটিকে খুব ধূর্ত মনে হচ্ছে, তবে কয়েক ঘা দিলেই সত্য কথা বলবে। ওদেরকে বন্দি করে নিয়ে চলো। এত সব সৈন্য, এত সব তদারকি, শুধুমাত্র এই গোলাম ও তার বাচ্চাকে পেলাম। এই খবর মুখতারের কানে গেলে তোমার নিজের সম্মান থাকবে না কিয়ান। ইয়াজদান। জি সর্দার। এই দুইটাকে আমিরের নিকট নিয়ে যাবে, যা কিছু ঘটেছে তার বর্ণনা করবে। আপনি যাবেন না সর্দার? না। কেন সর্দার? কোন মুখ নিয়ে আমি মুখতারের মুখোমুখি দাঁড়াবো? কেন লজ্জা পাচ্ছেন সর্দার? আপনি তো হারমেলেকে ইচ্ছে করে পালিয়ে যেতে দেননি। সে তো বিশাল এলাকা থেকে পালিয়ে গিয়েছে। তাছাড়া আমাদের অর্জনও তো কম নয়। হারমেলের গোলাম যদি সীমারের গোলামের মতো হয়, ওদের দিয়ে ফাঁদ পাততে পারবো। আমি নিজের ইচ্ছাতে হারমেলেকে শিকার করতে এসেছিলাম। 2-3 দিন করে সময় পার হয়ে এখন প্রায় 10 দিন অতিক্রম হতে চলেছে, আর আমরা এখনো পথে পথে ঘুরে বেড়াচ্ছি। আপনি এই পর্যন্ত কম খেদমত করেননি সর্দার। কোনো শর্ত দিয়ে আপনার এই অবদানকে বিচার করা ঠিক হবে না। সবসময় মাথা উঁচু করে চলাই আপনার মতো বীরের পক্ষে মানায়। কেউ আমার হক খায়নি ইয়াজদান। আমি নিজেই হয়তো নিজের হক নষ্ট করেছি। নিজের এই ভাগ্যকে আমার এখন বরণ করে নেওয়া উচিত। আমার একটু একাকী থাকা খুব দরকার। চলে যাও ইয়াজদান। যাবেন না সর্দার। আপনার একা যাওয়া ঠিক হচ্ছে না, বিপদ হতে পারে।
হারমেলে আহত সর্প হয়তো সে কোথাও লুকিয়ে থাকতে পারে এবং পেছন থেকে খঞ্জর মারতে পারে। আল্লাহ চাহে তো এটা যেন ঠিক হয়। হয়তো হারমেলের এই পলায়ন জাদু আমাকে একা ময়দানে নিয়ে আসার জন্য। আমিও আশা করছি তাই যেন ঘটে। সবাই আছে, কিয়ান নেই কেন? লজ্জায় আসেনি আমির। তিনি চিন্তাও করেনি যে হারমেলের মোকাবেলায় হার মানবে। বুঝতে পেরেছো কোথায় গিয়েছে? কি ইচ্ছে ছিল? যতই চেষ্টা করেছি কিছুই জানতে পারিনি। তিনি ভীষণভাবে ভেঙে পড়েছেন। ভয় পাচ্ছি হয়তো নিজেই নিজেকে খতম করে দিবে। বিশেষ করে হারমেলও তাকে ছায়ার মতো অনুসরণ করছে। জলদি যাও এবং তাকে সার্বক্ষণিক অনুসরণ করো। কিয়ান আমার সবচেয়ে কাছের বন্ধু। বিন কামেল, এই হতচ্ছাড়াকে হাজতে বন্দি করো, বাচ্চাটাকে ছেড়ে দাও। আমির, আপনার দুটো পায়ে পড়ে এই মাসুম বাচ্চার প্রতি রহম করুন। ওর মা মারা গিয়েছে, আমি নিরপরাধ। হতচ্ছাড়া নিরপরাধ? তুই এমন এক শয়তানকে সাহায্য করেছিস যে 6 মাসের শিশুর বুকে তীর মেরেছে, তাও আবার যখন ওই শিশুটি তৃষ্ণার্ত ছিল এবং তার পিতা কিছুটা পানি চেয়েছিল। হারমেলের উপরে খোদার অভিশাপ পড়ুক। আমি ওর গোলাম ছিলাম আমির, আমার আর কোনো উপায় ছিল না। আল্লাহ রাসূলের কসম, যদি এই বাচ্চার পিছুটা না থাকতো হারমেলেকে আমি চিবিয়ে খেতাম। অভিশাপ তোদের, অভিশাপ তোদের। স্ত্রী পুত্র গরিবী হালতের বাহানা দিয়ে নিজেদের আত্মমর্যাদাকে বিসর্জন দিচ্ছিস। নিয়ে যাও ওকে। আমির, আমি আপনার ন্যায় বিচারের কথা অনেক শুনেছি। আমাকে হাজতে বন্দি করুন, কিন্তু এই বাচ্চাকে আমার থেকে আলাদা করবেন না। আমি ছাড়া ওর আর কেউ নেই, ও আমাকে ছাড়া বাঁচবে না। যথেষ্ট। বিন কামেল, ওদেরকে কারারক্ষীর নিকট হস্তান্তর করো। পরবর্তীতে ওদের বিচার করা হবে। ভয়ঙ্কর দৈত্য কয়েকদিন যাবৎ তার ফেতনা ছড়িয়ে দিচ্ছে। কয়েকদিন হলো আমার ডানে বায়ে সাহসী সব বীরদের দেখে যাচ্ছি। কিয়ান যেদিন সীমারের মুন্ডু আমার সামনে নিয়ে এলো, ওর চেহারায় আত্মহমিকা দেখে ভয় পেয়েছিলাম। ভুল বুঝতে পারা ইমানের অংশ আবু ইসাক। ভাবতেও পারিনি কিয়ান শয়তানের ফাঁদে পা দেবে এবং নিজের কুদরত বিলীন করে দেবে। যখন ইয়াজদানের নিকট শুনলাম, অনেক আশান্বিত হয়েছিলাম। আমাদের থেকে দূরে থেকে কিয়ান নিজের দিলকে পরিষ্কার করতে চাইছে। আল্লাহকে নাজাত দিন। কিয়ানের একটি শিক্ষার দরকার ছিল। আমিন। হারমেলের বিরুদ্ধে কি পদক্ষেপ নেব? এই বেঈমান কাপুরুষের কম বেশি দায়িত্ব তোমার ঘাড়ে রয়েছে। অবশ্য কিয়ানের দিকেও খেয়াল রেখো, ও যেন না ভাবে আমরা ওর ব্যাপারে নিরাশ। যখনই হারমেলকে নাগালে পাবে, আমার সাহায্য নেওয়ার কথা ভুলবে না। গোস্তাখির জন্য মাফ চাইছি, অহংকারের জন্য ক্ষমা চাইছি, হিংসার জন্য তওবা করছি। হে খোদা, স্বীকার করে নিচ্ছি ভুল হয়েছে। আমি চেয়েছিলাম সমস্ত বিজয় নিজের নামে লিখব,
তুমি মহান বলে হারমেলের নিকট আমাকে একটি উচিত শিক্ষা দিলে। হে খোদা, তুমি রহমান, তুমি রহিম। হে খোদা, তুমি এই তুচ্ছ অধম বান্দাকে সমস্ত গাফলতির জন্য ক্ষমা করো। দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি মুখের কাপড় সরাও, জলদি। মাফ চাইছি ভাই, আমি পারবো না। আজব, সূত্র বলো। কি সূত্র আমি জানি না। যারা হুকুমতের লোক তারা সবাই রাতের নিরাপত্তার সূত্র জানে, অপরিচিত যারা তারা কেউ জানে না। রাতের সূত্র অন্ধকার। অন্ধকার হচ্ছে রাতের রং, সূত্র নয়। নিজেকে বাঁচাতে হলে এখনই মুখের কাপড় সরাও। ক্ষমা চাইছি ভাই, আমি দুরারোগ্যতে ভুগছি। আমার নিঃশ্বাসে জীবাণু আছে। আল্লাহ না করুক তুমিও আক্রান্ত হতে পারো। তাহলে তোর শাস্তি আরো কঠিন হবে। হতচ্ছাড়া, এই মহামারী নিয়ে তুই বাইরে বেরিয়েছিস, তোর কারণে অনেকেই আক্রান্ত হবে। বল তোকে কি করা উচিত? না, আমার জানের কসম, রাতে ভগ্ন হৃদয়ে নিরাশ হয়ে একটু মসজিদে গিয়েছিলাম। আল্লাহর দরবারে ইবাদত বন্দেগী করলাম। শেষদায় যে অচেতন হয়ে পড়েছিলাম। মসজিদের খাদেম ডাকার পরে বুঝলাম অনেক রাত হয়ে গিয়েছে, প্রায় ভোর হয়ে গিয়েছে। তুই একটা গাধা। তুই অবশ্যই শুনে থাকবি যে কুফার আমির হচ্ছে মুখতার। এখানে সবাই হুসাইন প্রেমিক। গল্প ফেঁদেছিস যেন আমরা ধোকা খাই, তাই না? তোমার উদ্দেশ্য বুঝলাম না ভাই, কি গল্প? আহাম্ম, হযরত আলী নামাজরত অবস্থায় অবচেতন হয়ে যেত। উনি যে জখম হতেন সেই বিষয়টা নাকি কেউ বুঝতেই পারতো না, আর এটা হচ্ছে সেই গল্প। জি অবশ্যই। এটা এই বান্দার সঙ্গে কি সম্পর্ক ভাই? সম্পর্ক একটু পরেই বুঝতে পারবে। ওর হাত পা বেঁধে ফেলো। চলো। আমি কি অপরাধ করেছি ভাই? আজকাল অনেক হুসাইনের হত্যাকারীরা আলী প্রেমিক হিসেবে চলাচল করছে, আমাদেরকে ধোঁকা দিয়ে শহরের অলিতে গলিতে পালিয়ে যাচ্ছে। সন্দেহ নেই তুমিও সেই ধরনের এক জানোয়ার। ওকে হাজতে নিয়ে যাও। আপনার পায়ে পড়ি সর্দার, আমাকে হাজতে বন্দি করলে মারা যাব। আমার শরীরটা ভালো যাচ্ছে না, আমার প্রতি রহম করুন। তাহলে নিশ্চিত কোনো ফন্দি ফিকির করছো, এজন্যই অনুরোধ করছো। তোমার পরিচয়টা দিলেই মুক্তি পাবে। অপরিচিত হলে 7 বার কাফন পড়তে রাজি আছি। রহম করো সর্দার। যেহেতু নিরাপত্তা বেষ্টনী ভেঙেছি তাই কিছু দিতে রাজি আছি। আমি বেহুদা লোক নই। চুরি করনি তো? আল্লাহর কসম চুরি করিনি। পাক পবিত্র একজন মানুষ। কত দিতে চাও? কত চাও ভাই? তুমি তো নিজেই বলেছো যে বেহুদা লোক নও। বিবেক যা বলবে তুমি আমাকে তাই দিতে পারো, তবে একটু বেশি হলে ভালো। রাত থেকে ভোর পর্যন্ত কুকুরের মতো ঘেউ ঘেউ করি, যেন মুসলমানরা আরামে ঘুমাতে পারে। যত বেশি দিবে তত বেশি খুশি হব। থুতু মারি তোর মুখের উপরে বেঈমান। নিমক হারাম, তুই আমানতদার নাকি খেয়ানতকারী? আমি কেসান আবু উমরে। এখন বুঝতে পেরেছি হারমেলের মতো অপরাধীরা এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে গুফা থেকে পালিয়ে যায়। গোয়েন্দারা নিজেরাই যদি ঘুষখোর চোর হয় তাহলে হারমেলেকে কি দোষ দেব? ক্ষমা করুন, ক্ষমা করুন, ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন।
রাতের ভবঘুরে দাঁড়াও। আমি রাতের ভবঘুরে নই গোয়েন্দা ভাই, আমি তোমাদের সর্দার। আমার নাম কিয়ান। কেইসান আবু উমরে তোমার সামনে। আজব ব্যাপার, একটু আগেই কেইসান আবু আমরে প্রতি রাতের মতোই নিজের মঞ্জিলে গিয়েছেন। এখন বিছানায় ঘুমিয়ে পড়েছেন এবং হারমেলেকে কতলের খোয়াব দেখছেন। হায় খোদা, কি ভয়াবহ ব্যাপার! শিরিন! সীমার ও সানানকে হত্যা করে তুই আরো লোভী হয়েছিলি। ভেবেছিলি হারমেলেকে শিকার করে ময়দানে কোনো প্রতিদ্বন্দ্বী রাখবি না। ঠিক আছে, এই দেখ তোর কর্মফল। হারমেলে বেহুদা কথা বলে না। পয়গাম দিয়েছিলাম যে যদি হারমেলেকে শিকারে বেশি বাড়াবাড়ি করিস, তোকে পরিবার পরিজন শূন্য করব। আবারও কি ওই মাছির মগজ নিয়ে আমার পিছু নিতে চাস? হারমেলে হারমেলে করতে চাস? কোনো কথা নয়, কথা দিচ্ছি পরবর্তী আঘাতে তোকে পঙ্গু করে দেব কিয়ান। হারমেলে। শিরিন আমার, আমার হায়দার! তোমরা আমার লোভে কোরবানি হলে। এ কি করলাম? এ কি করলাম? আজ কিয়ামের রাজ্য শোকাহত। আমরা সবাই আজ বিষণ্ণ। ইবলিশের খপ্পরে আজ আমাদের দিল রক্তাক্ত। মানুষ রূপী জানোয়ার আর শয়তানরা আজ মাথা চাড়া দিয়ে উঠেছে। আজ কিয়ামের সবচাইতে মাসুম বাচ্চাটি কোরবানি হলো। তার রক্ত আমাদের সবার জন্য পবিত্র কিয়ামের জামানত। আজ আমাদের পাক পবিত্র বোন দুনিয়ার সকল কিছু রেখে জান্নাতের দিকে উড়ে গিয়েছে। তিনি আমাদের এই পবিত্র কিয়ামের অন্তরের বিশ্বাসের বৃক্ষকে পল্লবিত করেছেন। নিঃসন্দেহে আজ এই নেককার জনক খুনের চরম প্রতিশোধ নেওয়া হবে।
আমির, কিয়ানের সঙ্গে কথা বলুন যেন নিজেকে ফিরে পায়। কিয়ানের কিছুটা একা থাকা দরকার এখন। তার দিকে খেয়াল রেখো। আমার ভয় হচ্ছে হয়তো এই নীরবতা তাকে পাগল বানিয়ে ছাড়বে। ভয় পেও না ইয়াস্তান, আল্লাহ পাকের রহমতে ও সকল প্রকার বালা মুসিবত অতিক্রম করতে পারবে। কিয়ান হোসেনের একনিষ্ঠ ভক্ত। শিবার খুলি হারমেলাদের জানা উচিত, তারা নারী ও শিশুদের হত্যা করে আমাদের কিয়ামের হক থেকে বঞ্চিত করতে পারবে না, বদলা সম্পর্কে খারাপ ধারণা দিতে পারবে না। আমরা বদলা থেকে কিছু চাই না, কোনো আশ্রয় চাই না, নিরাপত্তা চাই। আমরা কিয়াম করে ইনসাফ চাই, ইনসাফ চাই। গরিব মিসকিন ও অক্ষমদের আশ্রয়স্থল আমিরের প্রতি ভালোবাসা। নিঃসন্দেহে আপনি সব থেকে যোগ্য আমির, আর এজন্যই আপনার জন্য জান দিয়ে লড়ি। বেহুদা লকব দেওয়া ঠিক নয় আব্দুল্লাহ। প্রমাণ দাও দেখি কি করলে। হার মেলে মৃত্যু থেকে এক কদম দূরে রয়েছে আবু ইসাক। তাহলে হার মেলে এখনো বেঁচে রয়েছে? আফসোস হায়দার ও শিরিনের জন্য। হার মেলের গলায় থাবা বসিয়েছে, ওর পা ল্যাংড়া হয়ে গিয়েছে, গায়েব হতে গিয়ে মাকড়সার জালে আটকে আছে। ওর বিবেক অন্ধ হয়ে গিয়েছে, ভেবেছে মুক্তারকে কতল করে ফেলেছে। ও আপনাকে নিয়ে ছেলে খেলা করছে। মুক্তার সম্পর্কে ওর কোনো ধারণাই নেই। আদেশ দিলে ওর মাথা আপনাকে উপহার দেই। হার মেলেকে কতল করা আমাদের ওয়াদা এবং তোমার অজিফা ছিল। অনুমতি কেন দরকার? আমিও কিয়ান একবার করে হার মেলের নিকট পরাজিত হওয়া শিখেছি। বড় শিকারের জন্য অনেক বড় শিকারী প্রয়োজন। মুক্তারের চাইতে বড় শিকারী আর কে রয়েছে? যদিও হার মেলেকে শিকার করা আমার জন্য আনন্দের, কিন্তু আমার মতে উপযুক্ত হল হুসাইনের খুনের বদলা নেয়া পতাকাবাহী মুক্তার। আমি এখনই যুদ্ধের পোশাক পরে আসছি। কেইসান আবু উমরের পরিবার কতল করে মুক্তারকে পঙ্গু করে দিয়েছে। মুক্তারের সকল আশা ভরসা ছিল আবু আমরে, বেলুন ফুটো হয়ে গেছে। তোমরা কি চাও এমন একটি খবর দেই
যাতে তোমাদের তৃষ্ণা মেটে। দারুণ কোনো খবর নাকি? আজ সুবে সাদিকের সকালে কুফার মসজিদের পথে মুক্তারের কান ও নাক একসঙ্গে সেলাই করে দিয়েছি। না, জানের কসম, নিঃসন্দেহে এই খবর মুক্তারকে দিশেহারা করে দেবে। কেন এখনো পর্যন্ত কোনো একটু শব্দ শুনি? শব্দ বের হলে মুক্তারের দৌলত ভেঙে খান খান হয়ে যাবে। এখন মুক্তারের ভয়ঙ্কর দুশ্মন ওর জায়গায় ইরাকের সিংহাসনে বসেছে। নিশ্চিত যে স্বপ্ন দেখেননি? আমি সবসময় স্বপ্ন দেখি এবং তা পূরণ করি। তাহলে আমিরের বন্ধুর জন্য একটু আহাজারি করি। পান করুন হারমেলে। পান না করেই তো মাতাল হয়ে আছি। শিকারের ময়দানে শিকারীর উচিত নিজেকে মাতাল না করে চোখ কান খোলা রাখা, নয়তো বড় ধরনের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কিছু বুঝছো? কুবাইস, কি খবর? সম্পূর্ণ নিরাপদ। মনে হচ্ছে পাখিরা শিকার দেখেছে। কুবাইস তো দেখেছে হারমেলে। কুবাইসকে মেরে ফেললেন হারমেলে। আমরা ফাঁদে পড়েছি। হারমেলে, তোর জীবনের শেষ দিন আজ। পালানোর একমাত্র পথ হচ্ছে নিজেকে আগুনে পুড়িয়ে ছাই করে দেয়া। ওসিয়াত কর, মুক্তার নিজেই তোর জান কবজ করতে এসেছে। তুই পুরুষ হলে নিজেকে হেফাজত কর, নিজের যুদ্ধ কৌশল তুই ঠিক কর। বল, তোদের মুক্তার কিসের আঘাতে মরতে পছন্দ করে? তীর, ধনুক নাকি খঞ্জর? তুই তোর তীর কামান নিয়ে পড়ে আছিস, শুধুমাত্র বুকের দুধের শিশুকে কতল করতে শিখেছিস। সম্ভবত খঞ্জর তোর বেশি কাজে লাগবে। এক খঞ্জর তোর, আরেক খঞ্জরে আমির মুক্তার। ময়দানে নিয়ে এলো। ওই শিশুকে আকাশের দিকে তুলে ধরলে চিৎকার করে উঠল। যখন ছুড়লাম দেখলাম হুসাইন শিশু আলী আসগরকে ওপরে তুলে ধরেছে।
যেন যুদ্ধ থামানো হয়, কিন্তু আমি তৃতীয় তীর হুসাইনের কলম বরাবর ছুড়লাম। বেঈমান, তোর জবান কেটে ফেলবো। বাচ্চা ধন, আল্লাহ জানেন যে তুমি আর মুক্তার দুজনেই আমার খুব প্রিয় সন্তান। তোমার দুঃখ তোমার এই মা এবং তোমার ভাই মুক্তারের দুঃখ। তোমাকে দুঃখ প্রকাশ ও আহাজারি করতে মানা করছি না। স্ত্রী পুত্রের শোক অত্যন্ত গভীর শোক। সবাই মৃত্যুর নিকট আত্মসমর্পণ করব। হযরত আজরাইল কাউকে মাফ করবেন না। মায়ের কথা যদি শোনো বলছি, এই দুঃখ হাজারি যেন কোনোভাবেই তোমাকে বন্দী করে না ফেলে। তোমার মেরুদণ্ড ভাঙা দেখে দুশমন আনন্দিত হবে। হায় আফসোস, শিরিন বানু যদি রাজপ্রাসাদ থেকে ফিরে আসতে না চাইতো। আমি অসংখ্যবার ওর সঙ্গে কথা বলেছি যেন আমাদের সঙ্গে কিছুদিন অবস্থান করে। মনে হচ্ছিল রাজপ্রাসাদের দরজা জানালাগুলো ওকে হুল ফোটাচ্ছিল। কে জ্বালাতন করছিল? হয়তো যমদূত তার অগোচরে লুকিয়েছিল এবং তাড়া করছিল। ভাই, আমরা এসেছি তোমার সঙ্গে শোক পালন করতে, যাতে বোঝা কিছুটা হালকা হয়। শিরিন বানু ও হায়দারের বিরহ আমাদের সবাইকে শোকাহত করেছে। জানি যে তোমার ব্যথা বেশ কয়েকক্ষণ। শিরিন বানু এমন এক দুর্লভ রত্ন ছিল যা বেশ দেরিতে তোমার হাতে পৌঁছেছে এবং দ্রুত চলে গিয়েছে। এটাও ইশকের এক অপার রহস্য যা গৃহে বন্দী করে ফেলে। শিরিন প্রাসাদ থেকে পালিয়েছে কেননা সে লক্ষ্যে পৌঁছতে চেয়েছে। এই ইরানি শাহবানু, নিজের লোটা কম্বল গুছিয়ে নাও। এখন থেকে কুফার জাহিলি অন্ধকার আরবদের অপমান তুচ্ছতাচ্ছিল্য করে ইরানি বংশধররা কুফার রাজপ্রাসাদে বসবাস করবে। কি বলতে চাইছো? অর্থাৎ মুখতারের বদলা নেওয়ার সঙ্গে যারা সরাসরি জড়িত ছিলাম, এখন থেকে তারা সবাই কুফার রাজপ্রাসাদে বসবাস করব। এটা আমির মুখতারের ফরমান। বাচ্চা হয়ে গেলে কিয়ান, আসলে তুমি আনন্দিত? খুব বেশি আনন্দিত শিরিন বানু। এতটাই আনন্দিত যে আমার অন্তর চাইছে আনন্দে এমন হর্ষধ্বনি দেই যা আরব জাহিলিদের কর্ণ ভেদ করে যায়। বছরের পর বছর আরব জাহিলিরা আমাদের অপমান করেছে। আজ আমাদের সকলের জাগরণের পালা। কেন ভ্রু কুঁচকে গেল শিরিন বানু? কিয়ান, তুমি যখনই আরব ও ইরানীদের যুদ্ধ সম্পর্কে কথাগুলো বলতে থাকো, আমার বেশ ভয় করে। আল্লাহর খালেস বান্দা কম ও কালিমার প্রতি অন্ধ ভালোবাসা দেখায় না। জানি শিরিন, বিশ্বাস করো আমার নিজের হাতে নেই। বছরের পর বছর কঠিন অপমান করে, তিরস্কার করে আমাকে বশ্যতা স্বীকার করিয়েছে। তাই এখন শুধু আমার ইচ্ছে করে যেন পাখির মতো ডানা মেলে উঠতে থাকি, যেন বন্দি দশা থেকে মুক্তি পেয়েছি।
ওঠো, দ্রুত নতুন ঠিকানায় যাওয়া উচিত। অসংখ্য নারী রাজপ্রাসাদের মতো তাদের বাড়ির স্বপ্ন দেখে। সম্ভবত তোমার বিশ্বাস হবে না কিয়ান, আমি আমার সজীব নির্মল সুন্দর বাড়ি ছেড়ে ওই রাজপ্রাসাদে যেতে রাজি নই। কেন তুমি ওই রাজপ্রাসাদে নিয়ে যাচ্ছ? শিরিন, শুধুমাত্র কিয়াম টিকিয়ে রাখার জন্য নিরুপায় হয়ে কিছুদিন রাজপ্রাসাদে থাকবো। আমরা কেন নিরুপায় কিয়ান? তোমরা তো দাবি করছো যে তোমাদের হুকুমত পুরোপুরি ইসলামী মোতাবেক। ইসলাম কি এটা সমর্থন করে? কেন বাহানা তৈরি করছো শিরিন? আমরা তো সব সময়ের জন্য রাজপ্রাসাদে বসবাস করব না। আমাদের চারপাশে দুশমনরা কিয়াম বিনাশের ষড়যন্ত্র করছে। ইব্রাহিম ও তার বাহিনী চলে যাওয়ায় কুফা এখন পুরুষ শূন্য রয়েছে। গুপ্তচরগণ খবর দিয়েছে যে সীমার ও সাবাসের মতো খবিশেরা আমাদের বাড়িতে হামলা করার পরিকল্পনা করছে। আমাদের পরিবার পরিজনকে জিম্মি করে আমাদের বশ্যতা স্বীকার করাতে চায়। তোমার ইশকের বন্ধনে আবদ্ধ হয়েছে কিয়ান। খোদার কসম, তুমি প্রাণ চাইলে এক্ষুনি প্রাণ দিয়ে দিব। আফসোস মুক্তার ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করার জন্য উত্তম কোনো চিন্তা করত। আমি রাজপ্রাসাদের বদলে জাহান্নাম যেতে পছন্দ করব, জাহান্নাম যেতে পছন্দ করব, জাহান্নাম যেতে পছন্দ করব, জাহান্নাম যেতে পছন্দ করব। আমি শিরিনের খুনি, শিরিনের খুনি। আমার শিরিনের খুনি আমি। আমি আমার হায়দারকে খুন করেছি, আমার হায়দারকে খুন করেছি। হায় কোথায় কি হলো? বেচারা দেখি নির্বোধ। বাজে বাজে কথা বলো না নারী, এটা কি ধরনের সমবেদনা? কোনো খারাপ কথা বলিনি তো আম্মাজান, নিজেই দেখতে পাচ্ছেন কিভাবে নিজেকে তিরস্কার করছে। আমার নিজের চাওয়ার কারণেই আমার শিরিন ও হায়দার খুন হয়েছে। কেন হারমেলেকে কতল করতে চেয়েছিলি বদব? বদব, বদব, বদব। শান্ত হও কিয়ান, তুমি নিজের দায়িত্ব পালন করেছো, কেন নিজেকে দায়ী মনে করছো? আমরা ভুল পথে গিয়েছি বানু। আমরা আমরা বলতে কারা? যারা হুসাইনের রক্তের বদলা নেওয়ার বাহানায় হুকুমতের লোভ করেছিলাম। বোঝা যাচ্ছে সকল শাহাদাত বরণকারী দায়ভার মুখতারের ঘাড়েই পড়ছে। এজন্য মুখতার দায়ী নয়, নিজের কারণেই আমি এই ভাগ্য বরণ করেছি। আমার এই সর্বনাশ আমার নিজের কারণেই হয়েছে। এটা আমার ভাগ্যের লিখন, বুঝতে পেরেছি। মুক্তারের থেকে আলাদা হওয়ার ইচ্ছে নেই তো? আমি আমার ভেতরের শয়তান থেকে আলাদা হতে চাইছি। কিয়ানের পদত্যাগের খবরে মুক্তার খুব দুর্বল হয়ে যাবে। আম্মাজান, আপনি দয়া করে মুক্তারকে এই খবরটি জানাবেন। তবে মুখতারের অবশ্যই এই ব্যাপারে খুশি হওয়া উচিত। সে ইরানিদের সঙ্গে বন্ধুত্বের কারণে অনেকের চক্ষুশূল হয়েছে। লোকেরা তার পেছনে গীবত করে। কিয়ান চলে গেলে আরবের সম্ভ্রান্ত লোকেরা মুখতারের বন্ধু হবে। তুমি কতদিন এভাবে ইরানিদের সঙ্গে দুশ্মনী করে চলবে নারিয়ে? কিয়ান ও মুক্তার বাল্যকাল থেকে একে অপরের বন্ধু, একই সঙ্গে বড় হয়েছে। একে অপরের বিচ্ছেদ সহ্য করতে পারবে না। নিজেই তো শুনেছেন শাশুড়ি আম্মা, সে শুধুমাত্র মুখতারকে দায়ী ভাবছে। নিজের স্ত্রী পুত্র খুনের দায়ভার মুখতারের কাঁধে চাপিয়ে দিতে লজ্জিত হয়। তওবা করো নারিয়ে, কিয়ান শোকে আক্রান্ত। যদি সে ভুল বলে, মনে করে নেবে যে সেটা তার নিজের হাতে ছিল না। হায় রে আজব কল্পনা। কি হলো আম্মাজান? এখন কিয়ানের কি অবস্থা? কিয়ান ভীষণভাবে ভেঙে পড়েছে। এত তাড়াতাড়ি কোমর সোজা করে দাঁড়ানো সম্ভব হবে না। কিয়ান তো বাচ্চা নয় আম্মাজান, সে একজন বীর মুজাহিদ। জীবনের উত্থান পতন সে দেখেছে। কেউ যদি আশুরাকে উপলব্ধি করে, তার উচিত এসব মুসিবতকে তুচ্ছ মনে করা। সময়ের প্রয়োজন বাছাধন, বেশ কিছুদিন ওর একাকী থাকা প্রয়োজন, তবেই সে এই মুসিবত অতিক্রম করতে পারবে। মুখতার, তোমার প্রিয় কিয়ান পদত্যাগ করেছে, তোমাকে আর সাহায্য করতে চাইছে না। কেন? বোঝাই যাচ্ছে কিয়ান শোকে থাকবে আর মুখতার মজমাস্তি করবে। এটা কেমন ধরনের কথা বলছো তুমি নারিয়ে?
হাকিকত তিক্ত মুখতার, কিয়ানের পদত্যাগ করে তোমাকে ছেড়ে যাওয়ার কি দলিল রয়েছে? মুখতার কি তার স্ত্রীপুত্র হত্যা করেছে নাকি হারমেলে? যদি সত্যি সত্যি তার পায়ের রক থাকতো, সেটা দিয়ে হারমেলেকে খুন করতে যাওয়া উচিত ছিল, নিজের পদত্যাগ করা দিয়ে নয়। চুপ করো তুমি। তোমার কথার তিক্ততা সব সময় এতিম কিয়ানকে জ্বালিয়েছে। কতদিন পর্যন্ত এই জাহিলি বুদ্ধি নিয়ে অন্ধ হয়ে থাকবে? যদি বলি বছরের পর বছর কিয়ানকে যে অপবাদ অপমান করেছে তার জন্য তুমি দায়ী। যখন মুখতারের পরিবারের লোকজন কিয়ানকে তুচ্ছ অধম হিসেবে গণনা করে, তখন কিয়ান কেন মুখতারের সঙ্গে থাকবে? মুখতার, মনে রেখো, তোমাকে সহজে ছাড়বো না আমি। শুনেছ রে, বাচ্চা হওয়ার পরে আরো গোয়ার হয়েছে ও। আমার মনে হয় না তুমি নিজের স্ত্রী, পুত্র, পরিজন সবাইকে ভালোবাসো। তোমার পিতা ও ভাই ইরানি বাহিনীর হাতের নিচে চাপা পড়েছিল, আর তুমি কিনা তাই করছো। ইরানিদের প্রেমে পড়েছো তুমি। তুমি তো ইরানিদের সব কাজ করে দিচ্ছ। মুকুট আর সিংহাসনটাও তোমার কিয়ানকে দিয়ে দাও, দেখবে কেমন খুশি হবে এবং স্ত্রী পুত্রদের ভুলে যাবে। যদি আল্লাহকে ভয় না করতাম, এই নির্বোধ নারীকে 3 তালাক দিতাম। বাছা আমার, নিজের ধৈর্যশীলতাকে নষ্ট করো না। তোমার মতো ব্যক্তির এই বিপদে ধৈর্যশীলতার পরিচয় দেওয়া উচিত। তুমি কিছু বলো ওমরে, কিয়ানকে কিভাবে সুস্থ করা যায়? মুক্তার, কিয়ান প্রতিযোগিতা করতে গিয়ে ধাঁধায় পড়েছে। আমার সঙ্গে প্রতিযোগিতা? হ্যাঁ, তোমার সঙ্গে প্রতিযোগিতা। সে বিপজ্জনক কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে চেয়েছিল। সে চেয়েছিল কিয়ামের সবচাইতে শক্তিশালী পুরুষ হতে। যখন হারমেলের হাতে পরাজিত হয়েছে, স্ত্রী পুত্র নিহত হয়েছে, সে নিজেই খেয়ে হারিয়ে ফেলেছে। সে তোমার উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ করছে। মুক্তার নিজেই তার কিয়ামের পথ হারিয়ে ফেলেছে, সে তাই বিশ্বাস করে। আস্তাগফিরুল্লাহ, কি বলো ওমরে? যদি কিয়ান নিজের জন্য যুদ্ধ করে, সেটা তো তার নিজের শত্রু নেই। এখানে আমাকে কেন জড়াচ্ছ তুমি? তাকে সাহায্য করা উচিত মুক্তার। কিয়ানের আজকের অনুভূতি হতে পারে সেটা হয়তো তোমাদের রাজ্যের অনেকেরই অনুভূতি। অধমের শুভেচ্ছা নিবেন আমির। আমি মুখতার কিয়ান, দীর্ঘদিনের সুখ দুঃখের বন্ধু। আমরা হযরত আলীর হুকুমতের সময় থেকে একে অপরের বন্ধু। তার কথা অনুযায়ী আমির হও অথবা প্রজা, বাদশা অথবা ভিক্ষুক, ভালোবাসার কাছে এগুলো সব তুচ্ছ। তোমার জন্য মনটা অস্থির ছিল কিয়ান। শুভেচ্ছা নিও মুখতার। অভিমান করে থেকো না বন্ধু আমার। মুখতার বা কিয়ান থাকুক বা না থাকুক, এই লড়াই অব্যাহত থাকবে। অভিমান করে থেকো না বন্ধু আমার। মুখতার বা কিয়ান থাকুক বা না থাকুক, এই লড়াই অব্যাহত থাকবে। আর কতদিন এই শোকের পোশাক পরিধান করে থাকবে তুমি বলো তো? জানি না মুখতার। আমি শিরিনের জন্য কিছুই করতে পারিনি, হায়দারের জন্যও না। সারাটা জীবন শুধু যুদ্ধই করে গেছি। আফসোস, যদি একবার শিরিনের তিরস্কার পেতাম। সে সব সময় শুধু ঘরেই থাকতো, কোথাও যেতেও পারেনি। বেশি খারাপ লাগছে এজন্য যে ওরা আমার জন্যই মারা গেল। ওদের মৃত্যুর আর্তনাদও কেউ শুনতে পায়নি। আফসোস, হারমেলে যদি আমাকে মারত।
আমার অবশ্যই প্রায়শ্চিত্ত করা উচিত। কেন যে আমি হারমেলেকে খুন করতে গেলাম, না গেলে আজ এসবের কোনো কিছুই হতো না। সন্দেহ সংশয় একটা সময় পর্যন্ত ঠিক আছে, যদি না কুফরির পর্যায়ে পৌঁছায়। হুসাইনের পরিবার থেকে কি তোমার পরিবার বেশি অসহায় ছিল? হুসাইনের পরিবারের প্রতি যে জুলুম হয়েছিল সেই তুলনায় তোমার পরিবার কি বেশি জুলুম ভোগ করেছিল? যে কেউ এই পথে ভ্রমণ করবে সে অধিক নির্যাতন জুলুম ভোগ করবে। খোদার কসম, এত বছর জুলুম নির্যাতনের বিরুদ্ধে যুদ্ধ করেও এখন শুধু তোমাকে দেখে হিংসা হচ্ছে আমার। কেননা তুমি শুধু স্ত্রী পুত্র হারানোর শোক বহন করছো। তুমি বর্তমানে আমাদের সবার চেয়েও বেশি হোসেনের নিকটবর্তী হয়েছ। কিভাবে তোমার পক্ষে সম্ভব আমাদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে? জিজ্ঞেস করতে পারি বানু কেন এত অসন্তুষ্ট? মনটা অস্থির মুক্তার, জেরবির জন্য অস্থির মনটা। ওকে নিয়ে প্রাসাদে এসেছিলাম, ওকে ছাড়াই যাব। ওর জান্নাত নসিব হোক। যদি বেঁচে থাকতো তবে এতক্ষণে আনন্দ হইচই করে মাতিয়ে রাখতো, বলতো হে পালোয়ান জলদি করো। উটের পিঠে মালামাল বোঝাই করেছি, বোবা প্রাণীটা কিছুই বলতে পারছে না, নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়েছে। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। জেরবি সাধারণ কেউ ছিল না, রত্ন ছিল। সে আমাকে মায়ের মমতায় আপন করেছিল। আমার জন্য লাফকা হচ্ছে পুদিনা আর দুনিয়ার সুবাস, ঝর্ণা ধারার উচ্ছলতা, পাখির কিচির মিচির, সুমিষ্ট বাতাস আর জেরবির হইচই। জেরবি আর বৃক্ষের ছায়ার মতো আমার একজন ভাই, যে কিনা লাফকার রোদে ছায়ার মতো দাঁড়িয়ে থাকতো। আমি তার শীতল ছায়ায় আশ্রয় নিয়ে বারবার তাকে বিরক্ত করতাম। একবারের জন্য তাকে বিরক্ত হতে দেখিনি। লাফকার রাতগুলো জেরবি ছাড়া ভয়ঙ্কর সব শেয়াল আর কুকুরের মাঝে আমাকে ভয়ে ভয়ে কাটাতে হবে। সম্মানিত বানুগণ, আপনারা হচ্ছেন আপনাদের প্রত্যেকের নিজেদের ঘরের চেরাগ। আপনাদের পুরুষগণ আপনাদের আলোয় আলোকিত হয়েছে। তারা বীরত্বের সঙ্গে নিজেদের হাতে তলোয়ার তুলে নিয়েছিল। আমাদের সবার প্রিয় রাসূলের প্রিয় নাতির সম্মানে প্রতিরক্ষা আন্দোলনে শরিক হয়েছিল। কুফার ভয়ঙ্কর বর্বর লোকগুলো শেকড় উপড়ে ফেলতে সাহায্য করেছিল। কিছুদিন এই কুমুট রাজপ্রাসাদে আপনাদের বসবাসে বাধ্য করেছি। আমরা জানতে পেরেছি আপনারা অনেকেই এখানে আর বেশি দিন বসবাস করতে চাইছেন না। মরহুম শিরিন বানুই তার প্রমাণ। সে অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতে চেয়েছিল। রাজপ্রাসাদের জীবন তার নিকট অতিষ্ঠ হয়ে উঠেছিল। হায় আফসোস, আর কিছুদিন যদি ধৈর্য ধরতেন তাহলে হয়তো এই শোক বহন করতে হতো না। কতদিন হলো নিজেকে আয়নায় দেখো না? মানে কি? তোমার চুলদারির রং দিন দিন দাঁতের রঙের মতো সাদা হয়ে যাচ্ছে। তোমার দৃষ্টিতে এটা কিসের নমুনা? তুমি ঘোড়ার উপরে বসে যে নিশানা শক্তি প্রয়োগ করতে, তা কমে যাচ্ছে। মুক্তার কুদরতের উপরে, কুদরত মুক্তারের উপর নয়। জ্ঞানী ব্যক্তিরা কঠিন বোঝার ভালেও কোমর বাঁকা করে না।
চুল পেকে যেতে পারে, তবু ইনসাফ বজায় রাখবে মুক্তার। নিজের প্রতি জুলুম করবে না, নিজের প্রতি সবসময় খেয়াল রেখো। ন্যায়ের সঙ্গে হুকুমত করার অর্থ ধারালো তলোয়ার গর্দানে ঝুলিয়ে রাখার মতো অনুভূতি। এক মুহূর্ত গাফিলতি করলে কারের রগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। যতই সামনের দিকে অগ্রসর হচ্ছি, হযরত আলীর অসহায়ত্ব উপলব্ধি করতে পারছি আমি। আরো অনেক বেশি অন্ধকারে ডুবে যাচ্ছি আমি ওমরে। সর্বাপেক্ষা কম হলো মাথার চুল পেকে যাওয়া। এখন যেহেতু আল্লাহর রহমতে বিপদ কেটে গিয়েছে, নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে, এখন উত্তম হচ্ছে আপনারা আপনাদের নিজ নিজ গৃহের স্বচ্ছ নির্মল পরিবেশে ফিরে যাবেন। নিজেদের গৃহকে জান্নাত বানাবেন। হাঁস মুরগিগুলো আপনাদের দেয়া খাদ্যের অপেক্ষায় রয়েছে। এবার আপনারা যাবেন, আপনাদের নিজের এশক দিয়ে বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং প্রত্যেকটা গৃহকেই মসজিদের মতো পবিত্র করে তুলবেন। আমির মুখতার নিজে এসে আপনাদের প্রত্যেকের সঙ্গে খোদা হাফেজি করতে চেয়েছিলেন, কিন্তু আমি নিজে কিছু কথা বলার ইচ্ছে পোষণ করেছিলাম। একমাত্র আল্লাহই জানেন, না মুখতার, না আমি বা আপনাদের স্বামী সন্তানেরা কিয়ামের উত্তরাধিকার হওয়ার জন্য তলোয়ার হাতে তুলে নেইনি। বিশ্বাস করুন, আমরা বাধ্য হয়ে এই রাজপ্রাসাদে বসবাস করছি, যা হয়তো আমাদের সকল দৌলতকে সমালোচনায় ফেলেছে। ফি আমানিল্লাহ। মারহাবা আব্দুর রহমান, আমার বোঝা নিজের কাঁধে তুলে নেওয়ার জন্য শুকরিয়া জানাচ্ছি। ভণ্ড প্রতারকরা আমাদের মিথ্যাবাদী, আমাদের উত্থানকে নির্জীব পাথর এবং আমাদের হুকুমতকে জুলুমবাজ হিসেবে তারা সব সময় অভিহিত করেন। মূলত তাদের ভয় হচ্ছে আমাদের ন্যায় ইনসাফ। এখন জনগণ আমাদের হুকুমতে ইনসাফের কারণে শান্তিতে ঘুমোতে পারছে। আফসোস, মনে হচ্ছে স্বপ্ন ও কল্পনায় ছিলাম। আবারও পরিবার পরিজন সহ দেখে নিও, আমরা সবাই এখানে অবশ্যই ফিরে আসব। চিন্তা করো না বোন, কুফায় অসংখ্য সীমা আর খুলি হারমেলের মতো শয়তান রয়েছে। আমার মন বলছে আবারও এই বেহেশতে মেহমান হয়ে আসব। আল্লাহ যেন অবশ্যই আপনার কথা কবুল করেন বোন। তোমাকে চিন্তিত লাগছে? তোমার জন্য তো নববধূর যাত্রা হওয়া উচিত। উম্মে সবেতের তীক্ষ্ণ জবান থেকে রক্ষা তো পেলে। মুক্তারের জন্য অস্থির লাগছে রাহেলে, মনে হচ্ছে কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। অস্থির হয়েও না বোন, তোমার আমার জন্য স্বামী হচ্ছে একটি বিরহ ব্যথা। আমার তো ইব্রাহিমের ঘ্রাণে ভরা গৃহের জন্য বেশ অস্থির লাগছে। আমাকে দেখতে আসবে তো ওমরে? অবশ্যই আসবো বোন। বড্ড শান্তি পাচ্ছি। খোদা তোমার পিতাকে যেন ক্ষমা করে মুখতার। আমাদেরকে এই জেলখানা থেকে খালাস করে দারুণ কাজ করেছে। বাচ্চাদের চিৎকার চেঁচামেচি থেকে মুক্তি পেয়ে অনেক ভালো লাগছে। এই দস্তরখানায় একপাল নারী শিশুর সঙ্গে বসে খাবার খেতে অসহ্য লাগছিল। নিজের বাড়ির মতো আনন্দ কোথাও নেই। আবু মুফলেস, হেজাজের খলিফার নিকট পত্র লিখে জানাও যে আমরা তার অনুগত। শুনেছি বনি উমাইয়া হেজাজে সৈন্যবাহিনী পাঠিয়েছে। বাইতুল্লাহ রক্ষা করা প্রতিটি মুসলমানের একান্ত কর্তব্য। লিখো, যদি আমাদের সাহায্য প্রয়োজন হয় যেন আমাদের সাহায্য প্রার্থনা করেন। আমরা যুদ্ধে যেতে রাজি আছি। জি আমির। কুফার আমির মুখতার সাকাফি শামের মারওয়ানি বাহিনীর মোকাবেলায়
হেজাজের খলিফার নিকট পত্র লিখে পবিত্র বাইতুল্লাহ হেফাজতের ইচ্ছে পোষণ করেন। এতে হেজাজের খলিফা ও তার ভাইয়েরা প্রচন্ড রাগে ফেটে পড়েন, কেননা তারা মনে করেন যে এটি মুখতারের একটি রাজনৈতিক কূট কৌশল। কুফাকে অতি সত্বর হেজাজের খলিফার নিকট অর্পণের জন্য জনাব ওমর ইবনে আব্দুর রহমান মাখজুনিকে 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে মুখতারের নিকট প্রেরণ করা হয়, কারণ মুখতার তার পত্রে উল্লেখ করেন যে কুফার আমির হেজাজের অনুগত। এটা কুফার নতুন নগর পিতার জন্য দিচ্ছি। কত? 70,000 দিনার। আহ, বেশি মনে হচ্ছে না? হেজাজের খলিফা যা কুফার নতুন নগরপিতাকে দিয়েছে তার দ্বিগুণ মনে হচ্ছে। কোনো উপায় নেই। আশা করছি কুফার নতুন নগর পিতা এই পরিমাণ দিনার দেখে প্রলুব্ধ হবেন এবং কুফা ত্যাগ করে অন্যত্র পাড়ি জমাবেন। কবুল না করলে তো? কবুল না করলে তখন বাধ্য হয়ে শক্তি প্রয়োগ করব। মুখতারের দুধ হতে পারে। তুইও তো এক জোয়ারি। মুখতারের দুধ হওয়া অসম্ভব। অসম্ভব কেন আমির? মুখতার যদি মুখ ফিরিয়ে নিতে চায় এবং কুফাকে হস্তান্তর করতে না চায়, সেক্ষেত্রে সে একজন দুধ পাঠাবে না, কেননা সে খলিফার প্রতি আনুগত্য প্রকাশ করেছে এবং সে অবশ্যই তার কথা রাখবে। আমার মনে হচ্ছে কাফেলার অগ্রভাগে একজনকে পাঠিয়েছে, কিন্তু এই কাফেলা অন্য কাফেলার মতো না। কে তুমি? মুখতারের প্রতিনিধি। তাহলে তোমার রক্ত ঝরানো ওয়াজিব। কেন? মুখতারের প্রতিনিধি বলে। মুখতারের প্রতিনিধি হওয়া কি অপরাধ? মুখতার ও তার রাজ্য অনারবদের সাহায্য করে অপরাধ করেছে। উট বোঝাই করে কে নিয়ে যাচ্ছ? স্বর্ণ। স্বর্ণ? 70,000 দিনার। অনারবদের সাহায্য করে মুখতারের দৌলতকে পাকাপোক্ত করবে নাকি? না, কুফার নতুন নগর পিতার রাজস্ব। ভুল না হলে মনে হচ্ছে এটা কোনো যুদ্ধের আলামত। কেন আমরা কিছু একটা করছি না? কি হবে তাতে? কি আর, কুফাবাসীরা আপনার রক্তচক্ষু দেখলেই আপনাকে কবুল করে নেবে। কয়েকজনকে রক্তচক্ষু দেখালেই হবে না, এটাই কুফার আসল কুদরত। কুফাবাসী বিবেকের চেয়ে তলোয়ারকে বেশি ভয় করে। স্বর্ণ মুদ্রার বদৌলতে ক্ষমা করে দিচ্ছি। ওরা উটগুলো নিয়ে যাচ্ছি। তুমি এখান থেকে চুপচাপ চলে যাও বলছি। শরীর কি খুব চুলকাচ্ছে? এই স্বর্ণ মুদ্রা দিয়ে নরম দেহের কানিজ কিনবো, যাতে করে শরীর চুলকে দিতে পারে। তাহলে শরীর মাথা সহ চুলকাচ্ছে। হতচ্ছাড়া, বেশি মজা করে ফেলছিস। আসলেই মনে হচ্ছে তোদের ঝালমরিচের স্বাদ চেনাতে হবে।
উটের বোঝায় কেউ হাত দিলে তোদের রক্ত ঝরিয়ে ছাড়বো। এসো দেখি তোমার শরীরে কত ছাল আছে। আজব ব্যাপার, যে কেমন লড়াই। এই লড়াইয়ে সম্ভবত আমাদের জন্য একটা হিকমত লুকিয়ে আছে। কি হিকমত? আমি মনে হচ্ছে না মুখতার কুফা হস্তান্তর করবে। এটা খলিফার দেয়া স্বর্ণ মুদ্রার চেয়ে দ্বিগুণ। কিন্তু শুধুমাত্র পাগল হলেই কুফাকে 70,000 স্বর্ণ মুদ্রায় বিক্রয় করা যেতে পারে। এটা আপনার ইচ্ছে, বিক্রি না করলেও পারেন। বিক্রি না করলে কি হবে? আমি মুখতারের প্রতিনিধি, বিক্রয় না করলে যুদ্ধ করতে হবে। ইচ্ছে থাকলে এই সৈন্যবাহিনী নিয়ে লড়াই করতে পারেন। মুখতারের মোকাবেলায় সকল যোদ্ধা 2 বার ভেবে সিদ্ধান্ত নেয়। বলিনি যে এই লড়াইয়ের পেছনে একটা হিকমত ছিল? এখন মুখতারের সঙ্গে লেনদেন ছাড়া আর কোনো উপায় নেই। সিংহ নাকি শেয়াল? অপেক্ষায় ছিলে কি শেয়াল হব? দেখো, সিংহের মতো ফিরে এসেছি। প্রথমে ওরা মানতেই চায়নি, কিন্তু যখন ডাকাত দলকে নিজের পেশি শক্তি দেখালাম, মুখের রং বিবর্ণ হয়ে গেল। এটা আমাদের সর্বশেষ তীরছোড়া। হেজাজের খলিফা আমাদের নকশা বুঝতে পারলে মক্কার সঙ্গে আমাদের সম্পর্ক এখানেই শেষ। শেষ পর্যন্ত তার নিকট খবর পৌঁছাবেই। আশা করছি এই খবর হেজাজের খলিফার নিকট পৌঁছানোর পূর্বেই ইব্রাহিম ইবনে জিয়াদকে পরাস্ত করে দেবে। আমার মতে এই 70,000 স্বর্ণ মুদ্রা ইব্রাহিমের সৈন্যবাহিনীর জন্য দিলে আরো দ্রুত আমরা ফলাফলে পৌঁছাতে পারতাম। ইব্রাহিমের স্বর্ণ মুদ্রার প্রয়োজন নেই জায়েদে, সময়ের প্রয়োজন। সংবাদ এনেছ আমার ভাই। জি ভাই, শুভ সংবাদ। নসিব আইনের নগর পিতা আমাকে জড়িয়ে ধরলেন, আমার কপালে একটা চুমুও খেলেন। এখন তিনি আমাদের এখানে বাইয়াত নিতে এসেছেন, আর সঙ্গে সৈন্যদের 1 বছরের খরচও এনেছেন। এখন আমাদের লক্ষ্য অর্জন সহজ হবে। কোথায়? ওই তো পাহাড়ের ওই পাশে। আমি জলদি এসেছি খবর দেওয়ার জন্য। ইবনে লুকায়েত। জি সর্দার। তোমরা এখানে অবস্থান করো, সৈন্যরা এখানে একটু বিশ্রাম নিক এবং নিজেদের তরতাজা করুক। আমি নগর পিতার সঙ্গে দেখা করে আসি। জি সর্দার। নিজেদের সৌভাগ্যবান মনে হচ্ছে ভাই। হবে না কেন, দারুণ আনন্দ লাগছে।
এখন বুঝতে পারছি মালিক আশতারের পুত্র হওয়া আমার জন্য কতটা সৌভাগ্যের। নূরের আলোয় আলোকিত হোক আপনার কবর। উনি যখন শুনলেন আমি মালিক আশতারের পুত্র, তখন অকল্পনীয় সম্মান দেখালেন। পিতা মালিকের সম্মান তার নিজের অর্জন। হযরত আলীর প্রতি ভালোবাসার সম্মান বেড়েছে। দোয়া করো যেন আব্বাজানের মান সম্মান বজায় রাখতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, আহলান ওয়া সাহলান। নিজে এসে আমাকে সম্মানিত করার জন্য শুকরিয়া। মারহাবা, আপনার মতো একজনের মেহমান হতে পেরে আমি অনেক গর্বিত। আপনার মরহুম পিতা সমাজের একজন অভিজাত মানুষ ছিলেন একজন দয়ালু আরব। আপনার পিতার নামে সূর্য পর্যন্ত কখনো কুর্নিশ না করে গোস্তাখি করতে চায়নি। আমরা তাই জানি। আমরা তো তুচ্ছ নগণ্য মানুষ। নাসিবাইনের পক্ষ থেকে সামান্য তওফা নিয়ে এসেছি। 1 বছরের খরচ দিচ্ছি, যা ইতিপূর্বে শামের হুকুমতের জন্য বরাদ্দ হতো। আশা করি এই নগণ্য তওফা গ্রহণ করে লজ্জার হাত থেকে বাঁচাবেন। শুকরিয়া জনাব নগর পিতা, দীর্ঘজীবী হন। আমির, ইব্রাহিম মালেক আশতার 3000 ইরাকি সৈন্য নিয়ে নাসিবাইন শহরে পৌঁছেছে। নগরপিতা তার বায়াত নিয়েছেন এবং ওয়াদা দিয়েছে সৈন্যদের তিনি যাবতীয় খরচ বহন করবেন। একটু সবুর করতে, যাতে আমার শরীরের ঘাম শুকাতো, তারপর না খুঁয়ে বাচ্চার ধূর্ততার খবর দিতে। কোরবান হয়ে যাব। আপনার নিকট থেকে আমি শিখেছি যুদ্ধের খবর নামাজের ন্যায়, একটু দেরি হলেই কাজা হয়ে যাবে। এই উদাহরণ কি আমার নিজের? জি আমির, এটা আপনার মহামূল্যবান কথা। আজব, খুবই ভালো কথা। সেনাপতি ও কাবিলা প্রধানদের খবর দাও, দুপুরের খাবার ও যুদ্ধের খবর শোনার দাওয়াত দাও। বাটিটা দাও। জি আমির। কোথায় যাবেন? আবারও যদি উটের বোঝা হিসেবে নিজেকে কল্পনা করেন, ওইটা শুনলে আমার মাথায় রক্ত উঠে যায়। উটের বোঝায় নিজেকে ঝোলানোর বদলে আমি আশতার পুত্রের চিন্তায় রয়েছি। মুখতার আশতার পুত্র ছাড়াই কঠিন প্রতিদ্বন্দ্বী। যেদিনে জিদের ফরমান শুনে মুখতারকে আজাদ করে দিয়েছিলাম, সেদিন থেকেই জানতাম এমন একদিন আসবে যেদিন আমাকে দিতে হবে এর চরমতম মূল্য। আশতার পুত্রের নাম শুনলে অনেক যোদ্ধা কাপড় ভিজিয়ে ফেলে। মালেক আশতার পুত্র ইব্রাহিম নিজের পিতার নাম নিশানা নিয়ে উঠছে, কিন্তু জিয়াদের পুত্র কি ওদের যে কোনো অংশে কম? এমন দিনও দেখেছি আমরোয়াজ জনাব জিয়াদের নিকট থেকে রাজনীতি শিখেছেন। সর্দার, শামের বাহিনী নাসিবানে পৌঁছেছে। ওদের ঘাঁটি 1 মঞ্জিল দূরে। তাদের সংখ্যা আনুমানিক 20,000। ইবনে জিয়াদ এখন কোথায় রয়েছে? সেও এসেছে। এই বেঈমান প্রতারক নিজে জিহাদে অংশ নেবে বলে মনে হচ্ছে গোসল করে এসেছে। যাও, সীমান্ত রক্ষীদের বলবে ইবনে জিয়াদের প্রতি মুহূর্তের খবর যেন আমার নিকট পৌঁছে দেয়।
এমনকি পানি পান করার মুহূর্ত। জি সর্দার। শুনলে ইবনে লুকায়েত, বেঈমান এই প্রতারক শামের বাহিনীর জন্য কিরকম ফাঁদ পেতেছে? এ আর নতুন কি, এটা তো ওর সব সময়ের ফন্দি ছিল। ও সবাইকে সব সময় এরকম ধোঁকা দিয়ে বিজয়ী হওয়ার চেষ্টা করেছে। বিপজ্জনক ফাঁদ পেতেছে। আমরা এই ফাঁদ সম্পর্কে জানি, আমাদের এই ফাঁদ নষ্ট করে দেওয়া উচিত। আল্লাহ আমাদের এই জাহেলের হাত থেকে নাজাত দিন। আশতার এবং তার পুত্র ইরাকের একটি প্রসিদ্ধ গোত্র। ইরাকিদের চোখে মালেক আশতার সবসময় রাজা ছিল এবং তার পুত্র শাহজাদা। আমার অবাক লেগেছে কিভাবে সে মুক্তারের নিকট বাইয়াত দিল। শুনেছি অনিচ্ছা সত্ত্বেও মুক্তারের নিকট বায়াত গ্রহণ করেছে। আমিও শুনেছি আশতারের পুত্র নিজেই কুফার আমিরের আসনে বসতে চেয়েছে। আল্লাহ জানেন মুক্তার কি ধোকা দিয়ে ওকে বশ মানিয়েছে। কি পরিকল্পনা করছেন আমির? অবশ্যই চারদিক দিয়ে আশতারকে হামলা করব। একদিকে আরব জাতীয়তাবাদের জিকির তুলব, ফলে অনারবদের প্রতি সবাই ঐক্যবদ্ধ হবে। অন্যদিকে ওর গোত্রের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দেব যে আশতারের গোত্র ইরাকের সবচেয়ে যোগ্য গোত্র। এরা সাকাফিয়ার অনারবদের চেয়েও অধিক সম্মানের যোগ্য। তৃতীয় দিক হলো আশতারের ঘাটির অনেকেই শামের বাহিনীর গনিমতের লোভে যুদ্ধে এসেছে। আমি খবর পেয়েছি যে পূর্বের যুদ্ধের পর্যাপ্ত গনিমত ওদের ভাগ্যে জোটেনি। ওদের জন্য আমরা এই যুদ্ধে পর্যাপ্ত গনিমতের ব্যবস্থা করে দেব। আর চতুর্থ দিক হচ্ছে তখনই যুদ্ধ করো যখন তারা যুদ্ধ করতে আসে, সেই যুদ্ধ খেলা। সব দিক যেহেতু ঠিক করে ফেলেছেন, তাহলে কেন এত চিন্তা করছেন? ভিন্ন মায়ের ভয় পাও, সেই যুদ্ধকে যে যুদ্ধে তুমি বিজয়ী হবে। ও আলীর পদ্ধতি, ও আলীর পদ্ধতি, ইনসাফ ও সমতা, ইনসাফ ও সমতা, আলীর পদ্ধতি। ও আলীর পদ্ধতি। সম্ভবত ইবনে হুর ও ঘ্যান ঘ্যান করতে অভ্যস্ত। প্রতিদিন একটা না একটা বাহানা তৈরি করছে। এতদিন কেন আমাকে কিছু বলনি? আমি লজ্জিত সর্দার, আপনাকে পেরেশানিতে ফেলতে চাইনি। ভেবেছিলাম বিবেক বুদ্ধি ফিরে পাবে এবং মানুষ হবে। আমাদের সৈন্য সংখ্যা গুরুত্বপূর্ণ নয় ইবনে লুকায়েত। আমাদের সৈন্যদের প্রতিজ্ঞা থাকা প্রথম শর্ত। ইবনে জিয়াদ আমাদের মধ্যে বিভেদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমাদের সৈন্যদের তলোয়ারের শক্তি হিসেব করছে না। তবে তুমি জেনে রেখো, একজন কিন্তু ফিতনা ছড়াতেই পারে। যেমন ইবনে হোর, ওর মাথাটা খুনে ধরেছে। ইনসাফ ও সমতা, ইনসাফ ও সমতা, ও আলীর পদ্ধতি, ও আলীর পদ্ধতি, ইনসাফ ও সমতা, ইনসাফ ও সমতা। কি ধরনের কাজ? আমাদের প্রিয় হযরত আলীর পছন্দনীয় কাজের কথা বলছি। তুমি খুব ভালো করেই জানো হযরত আলীর শিক্ষা আমাদের নিকট গোপন নয়। উনি নিজের জীবন দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করেছেন। ইবনে হোর, তুমি এখন হযরত আলীর নামে কোন জুলুমের বাহানা তৈরি করছো? কোন জুলুম? আমি বলছি তুমি গুনতে থাকো। উটের উপর নরম কোমল গদি, সুন্দর সুন্দর তাবু, দুম্বার উষ্ণ চামড়া, আর সর্দারদের জন্য আকর্ষণীয় যুদ্ধ পোশাক সব নিজেরা নিয়েছো, কিছুই বলিনি। তিকরিতের যুদ্ধে প্রাপ্ত দিনার থেকে শুধুমাত্র 5000 দিনার আমাকে ও আমার কাবিলাকে দিয়েছো। নাসিবাইন থেকে প্রাপ্ত খরচের কিছুই আমাদের দাওনি। এটাই কি আলীর আদালত ছিল? সব রকম ভয়ভীতি আমরা জয় করব আর মুক্তার রাজ দরবারে বসে ভক্ষণ করবে? যুদ্ধের গনিমতের মাল মুসলমানদের বাইতুল মালে যাবে, যা দিয়ে রাজ্যের বিভিন্ন সমস্যার সমাধান করা যায়। যে সম্পদ আমি, তুমি ও সিপাহীদের মধ্যে বন্টনের কোনো সিদ্ধান্ত হয়নি। এই সমস্ত ভাওতাবাজি করে আমাদের ভুলিও না। শুধুমাত্র সিপাহীদের হক হচ্ছে এইসব গনিমতের মাল নিজেদের অধিকারে রাখা এবং ভোগ করা। হে বিন হোর, যদি ভেবে থাকো এইসব সিপাহীদের দিনার ও দিরহাম দিয়ে কেনা হয়েছে, তাহলে ভুল ভাবছো। এরা কেন এসব বিষয় নিয়ে দর কষাকষি করবে? এটি যুদ্ধের মধ্যে বিভক্তি ছড়ানোর একটি অপচেষ্টা। যদি গনিমতের লোভে যুদ্ধে আসো, তবে চলে যেতে পারো, রাস্তা খোলা রয়েছে। যাও যেখানে
বিপুল গনিমত পাওয়া যাবে এবং উটের নরম তাকিয়া পাবে। আমি দিনার দিরহাম দিয়ে তলোয়ারের শক্তি কিনতে পারবো না। এটাই কি তোমার শেষ কথা? আমার প্রথম কথাও এটাই ছিল। খুবই ভালো কথা। যে তোমার গোয়ার তুমি সহ্য করবে সে থাকতে পারে। তোমরা নিজেরা নিজেদের তালি বাজাতে পারো যত খুশি। ইবনে আশতার, আমার কাবিলা নিয়ে চলে যাচ্ছি, কারণ আমরা আহাম্মক নই। ফিরে গিয়ে তোমাদের আমিরের নিকট থেকে হক বুঝে নেব। আমির মুখতারকে পত্র লিখে সব জানানো উত্তম নয়? হতে পারে ইবনে হুরের কারণে। হয়তো আমির মুখতার আমাদের সবাইকে অনেক ভুল বুঝবে। মুখতার এতটা বোকা নয় যে ইবনে হোরের কথায় কান দেবে। এছাড়া সিপাহ সালারের পত্র লেখার একটা কায়দা রয়েছে। সৈনিকেরা, আমি ইবনে হোরের বিষয়ে সন্দিহান ছিলাম, যে কিনা সবসময় দুশ্মনের ধোঁকা খেয়েছে। দুশ্মন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে ফায়দা লুটে নিতে চায়। তোমরা আমার কথা শুনে রাখো, যখনই সন্দেহজনক কিছু দেখবে আমাকে জানাবে। দুশ্মনের ষড়যন্ত্র আজ গনিমতের বাহানায়, কাল আরব অনারবের বাহানায়। আশা করি তোমরা নিজেরা এইসব বিষয়ে আলোচনার মাধ্যমে পরস্পরকে আরো সচেতন করবে। আমরা হযরত হুসাইনের রক্তের বদলা নেওয়ার জন্য এখনো জেগে রয়েছি। গনিমতের লোভে গৃহ ত্যাগ করিনি, আমরা বিবেকের লজ্জায় এই যুদ্ধে এসেছি। কোরআন আমাদের অশ্রুপাতের সাক্ষ্য। আমরা শহীদ অথবা বিজয়ী না হয়ে যুদ্ধের ময়দান ত্যাগ করব না। ইবনে হোরকে কতটা চেনো তুমি বিন কামেল? একেবারে নিজের হাতের তালুর মতো চিনি আমির। এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। লোভী ও হিংস্র মানুষ, পূর্বেও অপরাধের প্রমাণ রয়েছে। সময় মতো ফায়দা লুটে দেওয়ার সুযোগে থাকে। মনে হচ্ছে ইব্রাহিমের সঙ্গেও কোনো ঝামেলা করেছে। ইব্রাহিমের সঙ্গে গনিমতের মাল বন্টন নিয়ে সে অনেক ঝামেলা করেছে। ইব্রাহিম ওকে পাত্তা দেয়নি, বরং ক্ষমা চাইতে বলেছে। ও নিজের গোত্র সহ কুফার দিকে ফিরে গিয়েছে। এখন জাহান্নামে যাক। ইবনে হোরের জন্য সিপাহীদের বদনাম হতে পারে। ওকে নিশ্চিহ্ন করে দেয়াই উত্তম। আমাদের সৈন্যদের মধ্যে এই ঝামেলাবাজকে কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। ইবনে হোর কুফার ডাকাত সর্দার ছিল। সে বদলা নেওয়ার সুযোগে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল মাত্র। বদলা নেওয়ার সময় সে দক্ষতার সঙ্গে লড়াই করেছিল। যদি আমাদের বদলা তার মতো লোকদের ভালো পথে না আনতে পারে, যদি সে আবারও তার অপকর্মে লিপ্ত হয়, শহরের আইন শৃঙ্খলার জন্য বিপদের কারণ হতে পারে। আফসোস যদি ইব্রাহিম কিছুদিন আর বেশি দিয়ে ওর মুখটা বন্ধ রাখত। ইবনে হরদের মতো লোকদের কোনো চরিত্র নেই আমির। আজ সে কয়েক দিনার চাইছে, কাল 1000 দিনার চাইবে, পরের দিন সিপাহ সালারের পদ দাবি করে বসবে। রাসূলের সুন্নতের অন্যতম একটি সৌন্দর্য হচ্ছে খারাপকে ভালো পথে আনা। তিনি বলে গিয়েছেন, মাইল্লাফা হুকুলুবুহুম,
অর্থাৎ কাউকে যদি কিছু সম্পদ দিয়ে স্বাবলম্বী করা যায় এবং এর মাধ্যমে ওই ব্যক্তি সুপথে থাকে, যাই হোক না কেন সে তার সাঙ্গ পাঙ্গ সহ ঠিকই কুফার দিকে আসছে। কুফায় পৌঁছেই সে সবার সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বে। তাকে বসে আনার জন্য প্রস্তুত থাকো। আবু মুফলেস, ইব্রাহিম আশতারকে পত্র লিখে জানাও সে যা করেছে খুশি হয়েছি। আল্লাহর পথে যুদ্ধ করো, দুশমনের সংখ্যা দেখে ভয় পেও না। বিজয় আল্লাহর রহমতে আমাদের হবেই ইনশাল্লাহ। আহলান ওয়া সাহলান সর্দার। যেদিন ঘোড়ার রেকাব খুলে রেখেছিলাম সেদিন থেকেই অস্থির ছিলাম। এমন কাউকে অনুভব করছিলাম যিনি জিহাদের ফজিলত সম্পর্কে দারুণভাবে অনুপ্রাণিত করেন। যখন ইবনে হুরের সম্পর্কে শুনলাম, নিজেদের দুঃখের কারণ বুঝতে পারলাম। আমির মুখতার ইবনে হুরের জায়গা পূরণ করতে আমাকে এখানে পাঠিয়েছেন। এই হচ্ছে পত্র। খুশামদিদ সোয়েব, খুশামদিদ। আহলান ওয়া সাহলান ভাই। আহলান আহলান ওয়া সাহলান আহমদ। আহলান সাহেব। আহলান ওয়া সাহলান আব্দুল্লাহ। আহলান। আহলান ওয়া সাহলান সুফিয়ান। মারহাবা সর্দার। আহলান ওয়া সাহলান আব্দুল্লাহ। এখনো বিষয়টা আমার জন্য ঘোলাটে মনে হচ্ছে মায়ের। ঘোলাটে নাকি সন্দেহজনক? সন্দেহের বীজ থাকা মূর্খতার লক্ষণ। কেন এই বিপদের মধ্যেও আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছ? পোশাক বদল করে এলেও হয়তো কেউ তোমাকে চিনতে পারতো না। আসলে বাচ্চাদের মতো আচরণ করেছ। কেননা জানি যে ইবনে জিয়াদের গুপ্তচরদের ইগলের মতো চোখ আর কুকুরের মতো ঘ্রাণ শক্তি আছে। আমরাও তেমনি। ইবনে জিয়াদ ঠেকুর তুললে আমরা তার শব্দ শুনতে পাই। তেমন জটিল কিছু নয় ইব্রাহিম। তুমি শামের একজন বিশিষ্ট সেনানায়কের সঙ্গে কথা বলছো, শামের কোনো সাধারণ সিপাহীর সঙ্গে নয়। তবে অবশ্যই ভয়ঙ্কর পরিস্থিতিতে এসেছি। কিছু কিছু দলিল তুলে ধরলে কেউ কিছু বলবে না। যেমন ধরো, তোমার ঘাঁটিতে এসেছি যেন এই যুদ্ধ বিগ্রহ বন্ধ করতে পারি। মুসলমানদের এই যুদ্ধ খুব ক্ষতিকর। তুমি যে এত কষ্ট করে এসেছো এটার আসল কারণ কি? তোমারও ভাগ্যের জন্য। জানতাম তোমার মতো বংশের লোক খাদেমের মূল্য বুঝবে। এত সৌভাগ্য আমার। তুমিও কিন্তু আমাদের কথা দিয়েছো যে আমাদের বিরুদ্ধে তলোয়ার চালাবে না এবং তুমি পিছু হটে যাবে। এসো, এই হচ্ছে তোমার হাদিয়া। বাকি হাদিয়া পরবর্তীতে দেব, যখন তুমি তোমার কথার বাস্তবায়ন করবে। যখন মালেকাস তার পুত্রকে কথা দিয়েছি অবশ্যই তা পূরণ করব। এখন যাওয়ার অনুমতি চাইছি। তুমি আসতে পারো। একটা বিষয় আমাকে পেরেশান করে দিচ্ছে ইব্রাহিম। তুমি কি আমাকে সেই পেরেশানি থেকে কোনোভাবে নাজাত দিতে পারো? তুমি কিভাবে মুক্তারের হাতে বাইয়াত গ্রহণ করলে?
আমিও মুক্তার দুজনের নিয়ত এক ও অভিন্ন, এবং আমরা প্রিয় পয়গম্বরের নাতের খুনের বদলা নিতে চাই। তোমার ও মুক্তারের নিয়তের বিষয়ে কোনো সন্দেহ নেই। ইরাকে নাখইদের মতো এত প্রভাব প্রতিপত্তিওয়ালা গোত্র দ্বিতীয়টি আর নেই। ইরাকের কোনো কাজই তোমার ও তোমাদের গোত্রের পরামর্শ ছাড়া করা সম্ভব নয়। ইরাকের ঘরে ঘরে এখনো তোমার পিতার বীরত্ব গল্প হয়ে আছে। বনিতা ছাড়াই বলি, তুমি ইরাকি আরবদের চোখের মণি। অবশ্য মুক্তারও অনেক সাহসী বীর যোদ্ধা। আমি অবাক হয়ে গিয়েছি, মুক্তারই কেন তোমার হাতে বাইয়াত গ্রহণ করেনি। তাহলে আমারও মুক্তারের মধ্যে বিভেদ সৃষ্টি করতে এসেছ? কার কুকুর যে হব জনাব। আমি তোমার নিকট এসেছি কারণ তোমার আকীদা আমি বিশ্বাস করি। তোমাদের গোত্র আমাদের জন্য অত্যন্ত সম্মানের। আমার কৌতূহল ছিল, তাই জিজ্ঞেস করলাম। তোমার কৌতূহল মিটেছে? না, ইরাকি আরবদের মধ্যে ইব্রাহিম আশতার মুক্তারের চেয়ে অধিক পারদর্শী ও রাজনীতিতে প্রজ্ঞাবান। তুমি কিয়ামের মূল ব্যক্তি হলে অধিকাংশ সম্ভ্রান্ত আরব তোমাকে সাহায্য করত। উমায়ের, আমরা কিন্তু হুসাইন হত্যার প্রতিশোধ গ্রহণকারী। তোমার ওস্তাদ যতই চেষ্টা করুক, আমরা দ্বিতীয়বার আর ওই ভুল করছি না। যদি আমার গোত্রের মধ্যে বিভেদ ছড়াতে চায়, তবে আমাদের অন্ধ ভেবেছে। আমি আমার নিজের কথা বলেছি, এগুলো ইবনে জিয়াদের কথা নয়। তোমার ইচ্ছে হলে বিশ্বাস করো, আবার নাও করতে পারো। ইব্রাহিম আশতার কোথায় আর মুক্তার সাকাফি কোথায়? চলে যাও ইবলিশ, চলে যাও। আজব। আমরা মেইমেনে অঞ্চলে শামের সৈন্যদের সঙ্গে অবস্থান করব। তোমার বাহিনী কি প্রস্তুত? অনেক উদ্দীপনা দেখা যাচ্ছে। মনে হচ্ছে সবাই নববধূ নিয়ে আসার জন্য যাত্রা করবে। নববধূকে পাওয়ার জন্য পিছু হটা যাবে না। হয়তো প্রতিটা পদে পদে ইবলিশ তোমাদেরকে ধোঁকা দিতে পারে। বিন জুহাইর, জি আমির, দুশমনের ভেতরে সর্বশেষ খবর নিয়ে এসো এবং সর্বশেষ সংখ্যাও জানাবে। জি আমির। বেন্নমায় বেন্নমায় এক্ষুনি বিশ্বের সেনাপতিদের ডাকো, যুদ্ধ শুরু করব। জি আমির।
তুমি মেইমানের দিকে, তুমি মেইসের দিকে, তুমি মূল সিপাহীদের নিকট যাবে। সেনাপতিদের খবর দেবে আমি তাদের তলব করেছেন। জলদি। কেন তোমাদের তলব করেছি সেটা কি জানো? জি, মনোবল বাড়ানোর জন্য। যথেষ্টই মনোবল বেড়েছে সুরাবেল, তাই না? সম্ভবত একটু বাকি রয়েছে। তুমি কি চিন্তা করছো মায়ের? সম্ভবত আমির সেনাদের জায়গা বদল করতে চাইছেন। প্রস্তাবটা একেবারে মন্দ নয়। আপাতত আমাদের দুশমনকে ধোঁকা দেওয়ার জন্য এটা এই মুহূর্তে বেশি জরুরি নয়। সম্ভবত আমির ইরাকিদের বিভ্রান্তিতে ফেলার নতুন কৌশল নিয়েছেন। এতে করে ইরাকিরা শেকলবন্দি হয়ে যাবে, ওরা একেবারে হতভম্ব হয়ে যাবে। জনাব আমেল, এটা সময় মতো দেখা যাবে। আগে দেখা উচিত কে এমন বিশেষ কৌশল নিয়ে ইরাকিরা ময়দানে এসেছে। তোমাদের তলব করেছি বিজয়ের গনিমত গ্রহণ করার জন্য। এই হচ্ছে তোমাদের জন্য ইরাকের হুকুমতনামা। বীরত্ব দেখাতে হবে এবং মসনদকে গজবের হাত থেকে রক্ষা করতে হবে। তাই হবে আমির। জান কোরবান করে দেব আমির। নিজেকে বিলিয়ে দেব আমির। ইরাকিগণ এসে গেছে। ইবনে লুকাই। জি সর্দার। সিপাহীদের 3টি স্তরে ভাগ করবে। তৃতীয় স্তরে সিপাহীরা টিলার ওপাশে লুকিয়ে থাকবে। এমন ভাবে লুকাতে হবে যেন দুশমন তোমাদের উপস্থিতি টের না পায়। এটা কি নকশা, নাকি চাইছেন এই সিপাহীদের যেন আর দেখা না যায়? দুটোই ইবনে লুকায়েত, দুটোই। ইনসুমায়েত। জি আমির। সিপাহীদের মূল অবস্থান দেখতে পাচ্ছ? দেখেছি আমির। মনে হচ্ছে এরা আমাদের নকশা অনুযায়ী সৈন্য সাজিয়েছে। সম্ভবত সওয়ারি বাহিনী দ্বারা আমাদের নিশ্চিহ্ন করতে চায়। তুমি এবং সয়েদ দুজনে মিলে মূল সিপাহীদের বরাবরে দাঁড়াবে। সময় মতো ওদের উপরে হামলা চালাবে। সুফিয়ান। জি আমির। ইব্রাহিম, তুমি কোথায়? কোথায় তুমি গর্বিত সন্তান? না না, দেখানোর প্রয়োজন নেই। আমি মালেক আস্তারের ঘ্রাণ ভালো করে চিনি। ঘ্রাণ শুকে ওকে চিনে নেব। নিজেকে কষ্ট দেওয়ার দরকার নেই পিতা। এই ভিড়ের মধ্যে মালিকের ঘ্রাণও আপনার জন্য অসম্ভব ব্যাপার।
আমি মালিকের ঘ্রাণ শুকে এসেছি, কোনো ভুল করব না। আমার কান চোখের মতো কাজ করছে। আপনার চোখ কিছুটা দুর্বল মনে হচ্ছে। আমার চোখ দুটো অন্ধ পালোয়ান সিফিনের যুদ্ধে আঘাত খায় এবং এরপর থেকে আমি অন্ধ হয়ে যাই। সিফিনের যুদ্ধে মালেক হাস্তারের সঙ্গে ছিলাম। প্রতি মুহূর্তে আমি তার সান্নিধ্য পেয়েছিলাম। তুমি তো ইব্রাহিম, আমি ভুল করিনি। তুমি ইব্রাহিম মালেক হাস্তার। হে বেটা, আমি শারিক ইবনে জুদাইর। খুশামদিদ শারিক, এতদিন আপনি কেন নিজের চেহারা দেখাননি? তোমার মনের আশার আলোকে নিরাশায় পরিণত করতে চাইনি। ইবনে জিয়াদের বিরুদ্ধে জিহাদ করব বলে ফিলিস্তিন থেকে এসেছি। এসো, এই নাও বাইতুল মুকাদ্দাসের হাদিয়া। নিজের বাহুতে বেঁধে নাও, জয় হবে ইনশাল্লাহ। অত্যন্ত মূল্যবান হাদিয়া। আমি আপনাকে কথা দিচ্ছি, একেবারে চোখের মনির মতো আগলে রাখবো। আল্লাহ চাইলে নিজের মাথা সঁপে দিয়ে লড়াই করব। ইনশাল্লাহ সাহেব, কোনো সন্দেহ নেই, আমরা বিজয়ী হব। ঘটনা কি সাহেব? অসংখ্যবার দেখেছি আব্দুল্লাহ, যখনই যুদ্ধের সময় নিজেকে সঁপে দিতে চেয়েছি, যুদ্ধে জয়লাভ করেছি। জি আমির। তুমি ইরাকিদের রণসজ্জা দেখেছ? জি, অবাক করার রণকৌশল সাজিয়েছে। বোঝাই যাচ্ছে আশতার পুত্র বুদ্ধিমান কিছু উপদেষ্টাদের নিয়ে যুদ্ধে এসেছে। এই রণকৌশলে সুরাবিল ওদের উপরে হামলা করলে পরাজিত হবে। যদি নুমায়ের পুত্র পুরো শামের বাহিনীর রণকৌশল সাজিয়ে থাকে, হয়তো কোনো ফাঁদ পাততে পারে। নিশ্চিত থাকেন, সতর্ক রয়েছি। যদি ওরা কোনো রকম নড়াচড়া করে তাহলে মাথা উড়িয়ে দেব। শারিককে নিজের সঙ্গে নিয়ে যাও, খুব বেশি পিড়াপিড়ি করছে। আমি লজ্জিত সর্দার, সম্ভবত তার জানের হেফাজত আমরা করতে পারবো না। বুঝতে পারছি আপনি লুকায়েত, বুঝতে পারছি। শারিককে আল্লাহ হেফাজত করবেন। আমি এই লোকটির একাগ্রতা দেখেই মানে নিয়েছি। তাকে নিয়ে যাও, অনুতপ্ত হতে হবে না। বিন জুদাইর। জি আমির। আপনি তাফিল ইবনে লুকায়েতের সঙ্গে যান। সে এখন ইবনে জিয়াদের সঙ্গে যুদ্ধে মোকাবেলার জন্য রওনা দিবে। দোয়া করছি যেন আপনার ইচ্ছা পূরণ হয়। সুযোগ দিলে কোরবান হয়ে যাব। আমি তোমার পিতার সঙ্গে সাক্ষাতে যাচ্ছি। তুমি কি কোনোভাবে ঘোড়ায় চড়তে পারবে? তুমি একটা ঘোড়া দাও, তারপর দেখো কি করি। বিসমিল্লাহ।
নিকটে চলে এসেছে। ঢালগুলো বর্ম বানিয়ে হামলা করার জন্য কিছু দূরত্বের প্রয়োজন। নকশা পরিবর্তন করে ফেলেছে। এই ক্ষেত্রে আমরাও নতুন রণকৌশল সাজাবো। কর্মধারীদের একদিকে নিয়ে যাও। এই মানের সাহসী সৈনিকেরা, ফেরেশতাদের মতো উড়ে চলতে হবে, তবেই শামের ঘোড়াগুলো লেজ গুটিয়ে পালাবে এবং ঘোড়ার সওয়ারীরা মাটিতে লুটিয়ে পড়বে। ফেরেশতাদের সাহায্যে উড়ে চলেছ, তোমরা পরাজিত হবে না। আমির, আমির, মজে যা, মজে যা। ইরাকিরা চোখের পলকে নিজেদের কৌশল বদলে ফেলেছে। সুরাবিল পেরেশানিতে পড়েছে, নতুন নকশা এঁকেছে। শুনতে পাচ্ছ? শুনছো ইবনে নুমায়ের? এই কসাইখানার মালিক আমাদের হওয়া উচিত ছিল, না ওই আস্তার পুত্র। এই আজব কথা কোথায় শুনেছিস গর্দব? ইরাকিরা যখন রণকৌশল নতুন করে সাজালো, বলল হে সৈনিকেরা, ফেরেশতাদের ন্যায় উড়ে চলতে হবে, তবেই শামের ঘোড়াগুলো লেজ গুটিয়ে পালাবে, সওয়ারিরা মাটিতে লুটিয়ে পড়বে। বলার সঙ্গে সঙ্গে আমাদের সৈন্যরা পরাস্ত হতে শুরু করলো। ফেরেশতাদের ডানা? আস্তার পুত্র এটা সিফিন যুদ্ধ থেকে শিখেছে।
অনুমতি দিলে এখনই যেতে চাই, একেবারে সমূলে উৎখাত করব। যাও যাও যাও, যা ইচ্ছে করো। এই ঘটনা আমাদের কোমর ভেঙে দিতে পারে। জি আমির। কেন সবাইকে পিছু হটে আসার জন্য আদেশ দিচ্ছেন না? পিছু হটে আসলে আস্তার পুত্র আরো বেশি হামলা চালাবে। উপায় কি বলুন? পিছু হটে আসুন, যাতে করে শামের বাহিনী ওদের ধোঁকা থেকে বেঁচে যান। এতে করে আমাদের নিজেদেরই সবচেয়ে বেশি ক্ষতি হবে। পিছু হটলে বেশি জখম হব। শামের সবচেয়ে দ্রুত সেনানায়ক ময়দানে এসেছে। আল্লাহ চাহে তো এবার ওর খেল খতম করে দিতে পারবো। তুমি অর্ধেক সৈন্য নিয়ে ইরাকিদের ঘিরে ফেলো এবং পেছন দিক থেকে হামলা করো। আমি বাকি সৈন্য নিয়ে ওদের সামনে থেকে ব্যস্ত রাখছি।
যাচ্ছ শাড়ি? ইবনে জিহাদ আশেপাশে লুকিয়ে রয়েছে, আমি ওখানে যাচ্ছি। তুমি কি নিশ্চিত যে ভুল করছো না? ইনশাআল্লাহ না। তাহলে নেমে পড়ো এবং ঘোড়া দিয়ে নিজেকে আড়াল করো। সুফিয়ান। জি আমির। এখন তোমার পালা দুশ্মনের হৃৎপিণ্ড বরাবর হামলা করবে। উমাইর ওখানে রয়েছে, ইবনে জিয়াদের একেবারে কাছাকাছি। দেখতে পাচ্ছ? দেখেছি। উমাইর আমাদের সঙ্গে রয়েছে, একদিক থেকে বন্ধ করে রেখেছে। কথা দিয়েছে যে ওরা আমাদের সঙ্গে যুদ্ধ করবে না। যদি ধোকা দেয় তবে কি করব? এমন ভাবে হামলা করবে যেন উমাইর আমাদের জন্য বাধা না হয়। জি আমির। মুত্তাকি মুসলমান ভাইয়েরা, এই নাপাকগুলো খোদা কেউ চেনে না, ফেরেশতা কেউ চেনে না। এই বেদিন গোমরাহগণ তোমাদের ইমানের আকীদার সুযোগ নিয়ে বিভ্রান্তিমূলক গল্প ফেঁদেছে। ওদের ধোঁকা খেও না। উমাইর ইবনে খাত্তাব পিছু হটেনি, কঠিন প্রতিরোধ করছে। উমাইরের মুখে থুতু নিক্ষেপ করি।